আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা আর্জেন্টিনা এবং রিয়াল মাদ্রিদের ফ্যান্স আছেন, আপনাদের জন্য বেশ কয়েকটা আপডেট আছে। কারণ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সঙ্গে আর্জেন্টিনার কিছু প্লেয়ারের রিউমার আমরা শুনতেছি, যেমন এনজো ফার্নান্দেজ টু রিয়াল মাদ্রিদ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার টু রিয়াল মাদ্রিদ। এমন ধরনের আপডেট আমরা শুনতেছি, রিউমার শুনতেছি। এট দ্য সেম টাইম আমরা আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ টু ম্যানচেস্টার ইউনাইটেডের একটা রিউমার এবং আলেজান্দ্রো গার্নাচোকে নিয়ে অনেকগুলা আপডেট আমরা পেয়েছি। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমরা আসি রিয়াল মাদ্রিদের ব্যাপারের দিকে। আসলে রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে মিডফিল্ড দরকার আছে কিনা। দেখুন, এই মুহূর্তে আপনি যদি রিয়াল মাদ্রিদের মিডফিল্ড সেটআপ দেখেন, তাহলে দেখতে পারবেন যে জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, চুয়েমেনি, কামাভিঙ্গা এবং আর্দা গুলার, এই কয়টা প্লেয়ারে কিন্তু রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের কুশাল প্লেয়ার, যারা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ফার্স্ট চয়েস মিডফিল্ডারদের কাতারে থাকেন। এখন তারা যদি ফার্স্ট চয়েস মিডফিল্ডারদের কাতারে থাকেন, তাদের সাবস্টিটিউট হিসেবে কোনো প্লেয়ারের দরকার নাই? অবশ্যই আছে। এখন আপনি যদি সাবস্টিটিউটের প্লেয়ারের কথা বলেন, এই মুহূর্তে সেবায়োস তিনি আছেন, তারপর হচ্ছে লুকা মদ্রিচ, তিনি তো অলরেডি ক্লাব ছেড়ে চলে গেছেন। সো এই মুহূর্তে সেবায়োস আছেন। এখন আমরা যে আপডেটটা পাইতেছি সেটা হচ্ছে সেবায়োসও নাকি তিনি ক্লাবটা ছেড়ে দিতে চলেছেন। সো এখন যেহেতু সেবায়োস ক্লাবটা ছেড়ে দিতে চাইতেছেন, সেই অনুযায়ী আপনি দেখবেন যে হাতে গোনা 3 থেকে 4টা প্লেয়ার যারা স্টার্টিং 11-এ আসতে পারে তারা আছে, বাট সাবস্টিটিউট প্লেয়ার এই মুহূর্তে নাই। এখন জাবি আলোনসো যেই বিষয়টা এখানে রিয়াল মাদ্রিদকে বলেছেন, সেটা হচ্ছে এখন তার একজন পিওর পিওর এটা হতে পারে বক্স টু বক্স মিডফিল্ডার, সেটা হতে পারে টোটালি ক্লাসিক একজন মিডফিল্ডার। তার এমন একজন মিডফিল্ডার দরকার। সো এমন একজন যেহেতু মিডফিল্ডার দরকার, ক্লাবও কিন্তু তাকে বলেছে যে হ্যাঁ, আমরা তোমাকে এমন একজন মিডফিল্ডার এনে দিতেছে। সো সেই সুবাদে আমরা কিন্তু দেখছি যে রোদ্রি, যিনি কিনা ম্যানচেস্টার সিটির হয়ে সর্বশেষ ব্যালন ডিওর জিতেছিলেন, সেই রোদ্রির উপরে ফোকাস রেখেছিলেন। বাট ম্যানচেস্টার সিটি তারা ডাইরেক্টলি জানিয়েছে রোদ্রিকে তারা ছাড়তেছে না। অর্থাৎ রোদ্রির জন্য যদি তারা 100 মিলিয়ন 200 মিলিয়নও যদি দেয় রিয়াল মাদ্রিদ, তাহলে রোদ্রিকে তারা ছাড়বে না। সো সেই অনুযায়ী এখন রিয়াল মাদ্রিদ একজন প্রপার ভালো মানের মিডফিল্ডার খুঁজতেছে, যিনি কিনা পুরো গেমটা কন্ট্রোল করবেন। এখন এই যে ভালো মানের মিডফিল্ডার খুঁজতেছে, সেই অনুযায়ী আমরা এখন আর্জেন্টিনার 2টা প্লেয়ারের রিউমার দেখতেছি যে তারা নাকি রিয়াল মাদ্রিদে যাইতে চায়, কিংবা রিয়াল মাদ্রিদ তাদের উপর বেশ আগ্রহী। একজন হচ্ছে এনজো ফার্নান্দেজ, একজন হচ্ছে ম্যাকঅ্যালিস্টার। প্রথমত আমরা এই অথেন্টিক নিউজ গুলার দিকে আছি। দেখুন, এখনো পর্যন্ত আমি যে আপডেট গুলো পাইছি, আমি অনেক ওয়েবসাইটে কিন্তু এমন ধরনের আপডেট পাইছি যে এনজো ফার্নান্দেসের জন্য নাকি 150 মিলিয়ন খরচ করতে চায় রিয়াল মাদ্রিদ, আবার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জন্য নাকি 100 মিলিয়ন খরচ করতে চায়। আসলে এটার যদি অথেন্টিক সোর্স আপনি খুঁজতে যান, তাহলে কোথাও এমন কোনো অথেন্টিক সোর্স পাবেন না। আপনি যদি মাদ্রিদের যে ওয়েবসাইট গুলো রয়েছে ওইখানে যদি যান, তাহলে এটার সত্যতা আপনি খুঁজে পাবেন না। আপনি যদি মাদ্রিদ ইউনিভার্সালে যান, যেটা মাদ্রিদের যে ওয়েবসাইট রয়েছে, এটার পরে যেই বেসিক্যালি যেই নিউজটা আমরা অথেন্টিক নিউজটা পাই, সেটা হচ্ছে মাদ্রিদ ইউনিভার্সাল। ওইখানেও কিন্তু আপনি এমন ধরনের নিউজ পাবেন না যে এই 2টা প্লেয়ারের উপর এখন নজর রেখেছে রিয়াল মাদ্রিদ। আপনি যদি এখন এইগুলার কথা বাদই দেন, আপনি যদি ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বড় সাংবাদিক ফাব্রিজো রোমানোর দিকে তাকান, তার যদি প্রোফাইল গুলো একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখতে পারবেন সেও কিন্তু এমন ধরনের কোনো কথা বলা নাই। অথচ এই নিউজগুলো আমরা কিন্তু বিগত 2 দিন ধরে শুনতেছি। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেসের যে রিউমার গুলার কথা, এগুলা গতকাল, অনেকের তো পরশুদিন পর্যন্ত আমরা শুনতেছি। বাট এইখানে ফাব্রিজো রোমানো একটা পোস্ট করে নাই যে এই 2টা প্লেয়ারের উপর রিয়াল মাদ্রিদ নজর রাখতেছে কিংবা তারা বিট করেছে, এমন ধরনের কোনো আপডেটই তিনি দেয় নাই। সো এখনো পর্যন্ত আপডেট যেহেতু ফাব্রিজো রোমানো দেয় নাই, সেই অনুযায়ী আপনি এইগুলাকে জাস্ট একটা ভাওতাবাজি রিউমার হিসেবে ধরে নিতে পারেন। ভাই, আপনি একজন আর্জেন্টাইন ফ্যান হইতে পারেন, বাট আমি এখন যে কথাগুলা বললাম, এই কথাগুলা থেকে আপনি হয়তো বা হার্ড হইতে পারেন, বাট এটাই কিন্তু রিয়েলিটি। এখন কথা হচ্ছে, আসলে এই 2টা প্লেয়ারের উপর রিয়াল মাদ্রিদ ফোকাস রাখবে কিনা। অবশ্যই রাখতে পারে, অবশ্যই রাখতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এই 2টা প্লেয়ার ইউরোপের বেস্ট মিডফিল্ডারদের কাতারেই পড়ে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ওরা ইউরোপে ইভেন তারা প্রিমিয়ার লিগের বেস্ট মিডফিল্ডারদের কাতারেই আছে। সো এখন কথা হচ্ছে, আচ্ছা আমি ধরে নিলাম যে এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের প্রতি ইন্টারেস্ট রয়েছে রিয়াল মাদ্রিদের। মানে সাপোজ আপনি মনে করেন, ধরে নিলে যে এই 2টা প্লেয়ারের উপর ইন্টারেস্ট রয়েছে, কিন্তু এখন আমরা যে আপডেটটা পাইছি, এনজো ফার্নান্দেজকে নিতে হলে 150 মিলিয়ন দিতে হবে সেলসিকে, যারা কিনা 120 মিলিয়ন দিয়ে এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে কিনে নিছে। সো এই প্লেয়ারটাকে কিনতে হলে 150 মিলিয়ন খরচ করতে হবে। আসলে রিয়াল মাদ্রিদ কি এনজো ফার্নান্দেজের মতো প্লেয়ারের জন্য 150 মিলিয়ন খরচ করবে? আপনি এটা বিলিভ করেন? আপনি একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে এটাকে বিলিভ করেন?
ভাই এখন যে জায়গায় আপনি রদ্রিগোকে তারা 100 মিলিয়নে বিক্রি করতে পারতেছে না, যেখানে ভিনিসিয়াস জুনিয়রকে 120 মিলিয়নের উপরে বিক্রি করতে পারবেন না, যদি সৌদির ক্লাবগুলা যদি নজর দেয় সেটা হচ্ছে আলাদা হিসাব। ইউরোপের কথা বলতেছি, এখন এই যে দুইটা প্লেয়ারের কথা বললাম, এদেরকে যেহেতু 100-120 মিলিয়নের উপরে বিক্রি করতে পারবেন না, সেই জায়গায় আপনি কিভাবে বিলিভ করবেন রিয়াল মাদ্রিদ 150 মিলিয়ন দিয়ে এনজো ফার্নান্দেজকে কিনবে? হ্যাঁ, আপনি এটা বিলিভ করেন? এবার আমরা আসি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দিকে। দেখুন, রিউমারে আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে রিয়াল মাদ্রিদ চায়, বাট লিভারপুল এই জায়গায় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে সেল করতে নারাজ, কারণ এই প্লেয়ারটার পোটেনশিয়াল, এই প্লেয়ারটা সবকিছুই বর্তমানে যে আর্নে স্লট রয়েছে লিভারপুলের কোচ, তার সবকিছুই এই প্লেয়ারটার ভালো লাগে, যার কারণে এই প্লেয়ারটাকে তারা সেল করবে না। আর যদি এই প্লেয়ারটাকে রিয়াল মাদ্রিদ নিতেই চায় তাহলে 100 মিলিয়ন তাদেরকে দিতে হবে। আসলে রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারটার জন্য 100 মিলিয়ন খরচ করবে? দেখুন, আমি মানতেছি এই প্লেয়ারটা বেশ ভালো, বেশ কোয়ালিটি সম্পূর্ণ, এটাতে কোনো ডাউট নেই। তিনি এই মুহূর্তে বিশ্বের দামি দামি ভালো ভালো মিডফিল্ডারদের একজন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই প্লেয়ারটার প্রাইস কি আপনি আসলেই বিলিভ করেন 100 মিলিয়ন? বা যে জায়গায় ফরওয়ার্ডদের প্রাইস মানি হয়ে থাকে 70 মিলিয়ন, 80 মিলিয়ন, 100 মিলিয়ন, সেই জায়গায় মিডফিল্ডারদের আসলে ভ্যালু এত বেশি হবে সেটা তো আমার কাছে মনে হয় না। হ্যাঁ, সেলসি হয়তো বা এনজো ফার্নান্দেজকে 120 মিলিয়ন দিয়ে কিনছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট রিয়াল মাদ্রিদ যে কাজটা করবে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় না যে 100 মিলিয়ন দিয়ে এই প্লেয়ারটাকে কিনবে। হ্যাঁ, যদি রিউমার যদি সত্যি হয়ে থাকে তাহলে রিয়াল মাদ্রিদ হাইস্ট গেলে তার জন্য 60 থেকে 70 মিলিয়ন পে করবে। এই প্লেয়ারটাকে আমরা দেখছি যে ব্রাইটন থেকে লিভারপুল কিনে নিয়েছে আপনার 40 মিলিয়নে। সো এই প্লেয়ারটার জন্য 60 থেকে 70 মিলিয়ন, এর বেশি আমার কাছে মনে হয় না যে খরচ করবে রিয়াল মাদ্রিদ। সো যে জায়গায় লিভারপুল বলতেছে তার জন্য 100 মিলিয়ন দিতে হবে, সেই জায়গায় আসলে রিয়াল মাদ্রিদ 100 মিলিয়ন দিবে কিনা, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। তো এখন আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন সবকিছু মিলিয়ে আমার কাছে এখনো পর্যন্ত যে রিউমার গুলা আছে, আমি এখনো পর্যন্ত রিউমার গুলা যেভাবে ঘাটাঘাটি করেছি সেই অনুযায়ী এগুলা হচ্ছে একেবারে রিউমার, মানে ভাওতাবাজি রিউমার, এগুলার কোনো অথেন্টিক সোর্স নেই। সো এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সাবজেক্টটা। এবার আমরা আসি আর্জেন্টিনার বাদশাকে এমিলিয়ানো মার্টিনেজের দিকে, যেখানে আমরা একটা রিউমার শুনেছি যে ম্যানচেস্টার ইউনাইটেড নাকি অ্যাস্টন ভিলা থেকে তাকে লোনে নিতে চায়, বাট অ্যাস্টন ভিলা বলতেছে যে আমরা তাকে লোনে ছাড়বো না, তোমরা যদি চাও তাকে কিনে নিতে পারো, যেটা নিয়ে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের এই রিউমারটা নিয়ে শেষ পর্যন্ত আমরা দেখছি যে ফাব্রিজো রোমানো এটা নিয়ে পোস্ট করেছে। সো পরবর্তীতে আমরা যে জিনিসটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাস্টন ভিলা থেকে এমিলিয়ানো মার্টিনেজকে পুরোপুরি সই করিয়ে নিবে, যেখানে সম্ভবত প্রাইজ মানিটা 30 থেকে 40 মিলিয়নের মতো একটা অর্থের অ্যামাউন্ট হইতে পারে। এবার আমরা আসি আলেজান্দ্রো গার্নাচোর দিকে, যিনি কিনা এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন, কিন্তু তার যে বর্তমান কোচ রয়েছে রবিন আমিরিন, তার এই মৌসুমের প্ল্যানে নেই। অর্থাৎ যে প্রাক মৌসুমগুলো চলতেছে প্রি সিজনের জন্য যে স্কোয়াডটা রবিন আমিরিন ঘোষণা করেছে ওইখানে তাকে রাখে নাই, আলেজান্দ্রো গার্নাচোকে রাখে নাই, তাকে বলে দেওয়া হয়েছে যে তুমি তোমার পথ দেখো, তুমি অন্য কোনো ক্লাব দেখো, তুমি এবারের মৌসুমে ক্লাবটা ছেড়ে চলে যাও, এমন ধরনের একটা আপডেট কিন্তু আমরা পেয়েছি। সো এখন আলেজান্দ্রো গার্নাচোকে স্কোয়াডে না রাখার রিজনটা কি? রিজনটা হচ্ছে তার সঙ্গে একটা বাগবিতণ্ডা হয়েছে ইউরোপিয়ান লিগের সেমিফাইনালে, ফাইনালে এমন ধরনের একটা বাগবিতণ্ডা হয়েছে, যার কারণে এখন আলেজান্দ্রো গার্নাচোকে তিনি তার স্কোয়াডে রাখতে চায় না। দেখছি আমরা যে আলেজান্দ্রো গার্নাচো এবারের মৌসুমে 10টা গোল 11টা অ্যাসিস্ট করেছেন, ভালো ফর্মে থাকার পরেও কিন্তু রবিন আমিরিনের প্ল্যানে আসতেছে না। সো এখন তিনি তার ক্লাবটা ছাড়তে চায়, আর এই মুহূর্তে তার প্রতি আগ্রহ রয়েছে অ্যাস্টন ভিলার, আগ্রহ রয়েছে টটেনহামের, আগ্রহ রয়েছে এবং চেলসির আগ্রহ রয়েছে। এট দ্য সেম টাইম আমরা কিন্তু দেখতেছি যে ইতালিয়ান ক্লাব নেপোলিরও তার প্রতি আগ্রহ রয়েছে, এবং জুনিয়াল আলভারেস, থিয়াগো আলমাদা যে ক্লাবটাতে খেলে, দিয়াগো সিমিওনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদেরও কিন্তু তার প্রতি বেশ আগ্রহ রয়েছে। তো সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের তার প্রতি সবচাইতে বেশি আগ্রহ রয়েছে, আর তিনি যদি অ্যাটলেটিকো মাদ্রিদে যায় তাহলে তিনি জুলিয়ান আলভারেস, থিয়াগো আলমাদা, নাহুয়েল মোলিনা, জুলিয়ানো সিমিওনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে তিনি খেলতে পারবেন। আর যদি এমনটা হয় তাহলে তার জন্য আর্জেন্টিনার জাতীয় দলটা আরো বেশি ওপেন হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে সর্বশেষ আপডেট, যে আপডেট থেকে আপনারা আর্জেন্টিনা এবং রিয়াল মাদ্রিদের আপডেটগুলো জানতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।